ও সততার সাথে ব্যবসা করলে কাস্টমারকে আপনার ধরা লাগবে না, কাস্টমারই আপনাকে ধরে নেবে। যেমন আমি একটা উদাহরণ দিই, সিম্পল একটি উদাহরণ, সেটা হচ্ছে আমার স্ক্রিনে আমি আপনাকে আমার একজন কাস্টমারের মেসেজ আমি আপনাকে দেখাচ্ছি, সেটা আপনি লক্ষ্য করে দেখুন। এই কাস্টমার রমজানের মধ্যে আমার থেকে একটি সেট অর্ডার করেছিল। তো অর্ডার করার পর যেই দিন কাস্টমারের হাতে পৌঁছায় সেই দিন মানে ধরেন জোহরের পরে পৌঁছাইছে। সো আসরের পর মাগরিবের আগ মুহূর্তে যখন ইফতার করতে যাব সেই মুহূর্তে আমাকে আমার কাস্টমার মেসেজ করে বলছে, ভাইয়া আমার সেটটা খুবই পছন্দ হয়েছে। তো আমি চাচ্ছি যে এই সেটেরই যে ৫ পার্টের নিকাবটা আছে এই নিকাবটা আমি আপনার থেকে আরও ৩টা নিতে চাই। তো কত টাকা নেবেন? তো আমি বললাম যে আপু এমন মানে ডেলিভারি চার্জও এত টাকা পড়বে। তো বলল আচ্ছা ঠিক আছে, আপনি পাঠিয়ে দেন। তো আমি পাঠিয়ে দিলাম। তো ঈদের আগ মুহূর্তে তিনি মানে এই সেটটা মানে এই নিকাবগুলো পেয়ে যান। তো দীর্ঘদিন পর এই যে গতকালকে আমাকে রাত্রে বলছে যে, "ভাইয়া আমি তো আপনার থেকে এর আগে ৪-৫ টা মানে সেট বা হিজাব নিকাব নিয়েছিলাম। তো আপনার এগুলো ভালো লাগছে। তো আমি চাচ্ছি যে আরেকটা নিকাব নিতে চাচ্ছি। তো কত টাকা?" তো আমি বললাম, "আপনি যেহেতু আমাদের রিপিট কাস্টমার, আ যেহেতু আপনি আগের থেকে একটু কম প্রাইস দেন।" তো আমি তাকে প্রাইসটা বলে দিলাম। তো তিনি বলল, "আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি কালকে পাঠিয়ে দেন।" তো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে আপু, কালকে আমি পাঠিয়ে দেবো।" তো বলল যে, কতদিন সময় লাগবে?" আমি বললাম যে, "এর আগে আপনি যত মানে আমার থেকে তো নিয়েছেন, তো উম এর আগে যতদিন সময় লেগেছিল ঠিক ততদিন সময় লাগবে বা এর কমও লাগতে পারে।" তো দেখেন ভাই, ব্যবসা করবেন, সততার সাথে ব্যবসা করবেন, ইনশাআল্লাহ একদিন সফল হয়ে যাবেন।